নির্বাচনের ফলাফল ঘোষণার রেশ কাটতে না কাটতেই এবার সাম্প্রদায়িক উস্কানিমূলক মন্তব্যের অভিযোগে উত্তপ্ত ডোমজুড় আজাদ স্মৃতি মহাবিদ্যালয়। বোরকা পরে কলেজে আসা যাবে না, এক ব্যক্তির এমন ফতোয়া দেওয়ার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। যদিও এই ঘটনার সঙ্গে সংগঠনের কোনো যোগ নেই বলে স্পষ্ট দাবি করেছে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ অর্থাৎ এবিভিপি। নির্বাচনী ফল প্রকাশের পর থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে অশান্তির খবর সামনে আসছে। অভিযোগ উঠছে ডোমজুড় আজাদ স্মৃতি মহাবিদ্যালয়ের গেটের সামনে এবিভিপির সদস্যরা তৃণমূল কংগ্রেসের পতাকায় আগুন ধরিয়ে বিক্ষোভ দেখাচ্ছিলেন। আর সেই কর্মসূচি চলাকালীনই এক ব্যক্তিকে চিৎকার করে বলতে শোনা যায়, এই কলেজে আর বোরখা পরে আসা চলবে না। মুহূর্তের মধ্যে এই ভিডিও ছড়িয়ে পড়ে নেট পাড়ায়, যা ঘিরে শুরু হয় রাজনৈতিক এবং সামাজিক চর্চা। ভাইরাল ভিডিও জেরে শুক্রবার কলেজে এক থমথমে পরিস্থিতি তৈরি হয়। দেখা যায় সংখ্যালঘু সম্প্রদায়ের বেশ কিছু ছাত্রী তাদের অভিভাবকদের সঙ্গে নিয়ে কলেজে এসেছে। কলেজে কোনো বোরকা এলাও নেই। এটা কলেজ, এটা কোনো মাদ্রাসা নয়। এখানে কোনো রকম বোরকা এলাও হবে না। কাল থেকে হিন্দু বোনেরা মাথায় কোনো ওড়না দিতে পারবে না, হ্যাঁ? আর বোরকার ভেতরে ঘোমটা নাচবে, তাই তো? হ্যাঁ, সব বন্ধ। কলেজে কোনো বোরকা এলাও নেই। এটা কলেজ, বোনেরা মাথায় এটা কোনো মাদ্রাসা নয়। এখানে কোনো রকম বোরকা এলাও হবে না। কাল থেকে হিন্দু বোনেরা মাথায় কোনো ওড়না দিতে পারবে না, হ্যাঁ? যেমনটা জানাচ্ছিলাম, এই মুহূর্তে যে বড় খবরে নজর রয়েছে, ডোমজুড়ে নজর রেখেছি, শোনালাম সেই ভাইরাল ভিডিও যা সোশ্যাল মিডিয়া ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে। তবে এর সত্যতা যাচাই করেনি এবিএসকে নিউজ। বোরখা পরে কলেজে প্রবেশ একেবারে নিষিদ্ধ, এমনটাই ফতোয়া জারি করা হয়েছে এই ভাইরাল ভিডিওতে। এক ব্যক্তিকে দেখা যাচ্ছে, তিনি জানাচ্ছেন বোরখা পরে কলেজে প্রবেশ করা যাবে না। ডোমজুড়ে ভাইরাল ভিডিও ঘিরে এই মুহূর্তে উত্তেজনা রয়েছে, দায় ঝেড়ে ফেলেছে এবিভিপি। নির্বাচনের ফলাফল ঘোষণার রেশ কাটতে না কাটতেই এবার সাম্প্রদায়িক উস্কানিমূলক মন্তব্যের অভিযোগে উত্তপ্ত হয়ে উঠেছে ডোমজুড় আজাদ স্মৃতি মহাবিদ্যালয় চত্বর। বোরখা পরে কলেজে আসা যাবে না, এক ব্যক্তির এমন ফতোয়া দেবার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। যদিও এই ঘটনার সঙ্গে সংগঠনের কোনো যোগ নেই বলে স্পষ্ট দাবি করেছে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ অর্থাৎ এবিভিপি। নির্বাচনী ফল প্রকাশের পর থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে অশান্তির খবর সামনে আসছে। অভিযোগ উঠছে ডোমজুড় আজাদ স্মৃতি মহাবিদ্যালয়ের গেটের সামনে এবিভিপির সদস্যরা তৃণমূল কংগ্রেসের পতাকায় আগুন ধরিয়ে বিক্ষোভ দেখাচ্ছিলেন। আর সেই কর্মসূচি চলাকালীনই এক ব্যক্তিকে চিৎকার করে বলতে শোনা যায়, এই কলেজে আর বোরখা পরে আসা চলবে না। মুহূর্তের মধ্যেই এই ভিডিও ছড়িয়ে পড়ে নেট পাড়ায়, যা ঘিরে শুরু হয় রাজনৈতিক এবং সামাজিক চর্চা। বোরখা পরে এটা তো সবার নিজের নিজের অধিকার। কে কি জামা পরবে না পরবে সেটা নিয়ে তো কেউ আর কিছু বলতে পারবে না। ওই জন্য না, ভয়ে তো থাকবো কেন? এবার যে বলেছে সে তো খুব খারাপ কাজ করেছে এই জিনিসটা বলে। কারণ সবার তো, প্রত্যেকটা ভারতের নাগরিকের নিজের নিজের অধিকার রয়েছে, কে কি জামা পরবে না পরবে তার নিজস্ব অধিকার। তো সেটা নিয়ে তো আর কোনো কেউ মতামত করতে পারবে না যে কেউ পরবে আর কেউ পরবে না। সেই হিসাবে তো কলেজে অনেকজনই আসে, যে যারা আবার শর্ট ড্রেস পরে আসে, তাহলে এটা তো কোনো কলেজ, কোনো তো সিনেমা হল না বা কোথাও ঘুরতে যাওয়ার জায়গা না যে নিজের মতো জামা কাপড় পরে আসবে। তো ওই জন্য হ্যাঁ চাইছি, এটা আমাদের ঘরের পাশে কলেজ, আমি নিজে এই কলেজেই পড়েছি। এবার আমার ওয়াইফ আছে, সে আসছে, তাই জন্য এরকম যে মহল হয়ে গেছে এখানে সেফ নেই, তাই জন্য আমি ওকে ছাড়তে এসেছি এখানে। যদি আগের মতো ছিল তাহলে আমাকে আসার দরকার ছিল না এখন, তাই জন্য আমি এখন এসেছি আমার নিজের ওয়াইফের সাথে। ও কি কলেজে পড়ে? হ্যাঁ, ওই কলেজেই পড়ে, ফাইনাল সেমিস্টারে। আপনারা কি আতঙ্কিত? কলেজে একটা ভারী ফতোয়া দেওয়া হচ্ছে। না, এটা হলো যে, যেমন এটা যখন ছিল না, আগে আগে তো নর্মাল ছিল সব জিনিসগুলো, আগে অনেক সেফ ছিল, আগে লোক সেফলি আসতো, সেফলি যেত, কিন্তু এখন তো এটা পসিবল নেই, তাই জন্যে আমি নিজে এসেছি ছাড়তে। আচ্ছা, এই যে ফতোয়া জারি করা হচ্ছে এটা কি ঠিক? এটা ঠিক নেই, এটা আগে যেমন ছিল, আগে সেফ ছিল,
আগে সেফ ছিল তেমন মেয়েরা আগে আসতো, আগে যেত নর্মাল, এখন নর্মাল নেই, তাই জন্য আসতে হয়েছে আমাকে। এরকম অনেক কেউ আছে যার ওয়াইফ আছে, যার বোন আছে, যার দিদি আছে, তার জন্য মেয়ে আছে, কারো বাপ আসছে। এবার সবার কাজ আছে, কাজ ছেড়ে আসতে হচ্ছে এইসবের জন্য। কার্যক্রমগুলো আমাদের কার্যকর্তা যারা ছিল তারা শান্তিপূর্ণভাবে কার্যটা করেছে, ঠিক আছে। তো কার্যক্রম হওয়ার শেষ পথে হঠাৎ করে মানে কেউ একজন মানে তাদেরকে আমরা চিনিও না, ঠিক আছে, চিনি না, হঠাৎ করে মানে এই কথাটা উল্লেখ করেছে। তো এই কথাটা আমরা পুরোপুরি সাপোর্ট করছি না, ঠিক আছে, আমরা সাপোর্ট করছি না। কারণ আমরা হচ্ছি অরাজনৈতিক একটা ছাত্র সংগঠন, আরএসএস এর ছাত্র সংগঠন, ঠিক আছে, বিজেপির ছাত্র সংগঠন নয়। এবিভিপি হচ্ছে 1949 থেকে স্টার্ট হয়েছে। তো এটাই হচ্ছে আমাদের বক্তব্য, যে আমাদের পুরোপুরি ধর্মনিরপেক্ষ, প্লাস হচ্ছে যে আমাদের কোনো রাজনীতির সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। তো এই জন্যই আমাদের এই যে মন্তব্যটা আছে আমরা এটাকে সাপোর্ট করছি না, ঠিক আছে। আর যে মন্তব্যটা করেছে সে এবিভিপির সাথে কোনো এর দূর দূরান্ত কোনো সম্পর্ক নেই, আর তাকে আমরা চিনিও না। যখন বললো তখন আপনারা প্রতিবাদ আমরা প্রতিবাদ করেছিলাম, ঠিক আছে, পরবর্তীকালে ক্যামেরাতে দেখানো হয়নি, ঠিক আছে। সেই ভিডিওটা আমরাও দেখেছি এবং প্রথম কথা সেটা কলেজের বাইরে। দ্বিতীয়ত যেটা বিভিন্ন জায়গাতে আমরা দেখছি যে দাবি করা হচ্ছে যে তারা এবিভিপি বা কোনো একটি ছাত্র সংগঠনের নেতৃস্থানীয় বা ছাত্র সংগঠন থেকে তারা এসছেন। আমরা সেটা ভেরিফাই করার জায়গাতে নেই, কারণ তাদের হাতে আমরা যে ভিডিওটুকু দেখেছি সেখানে কিন্তু কোনো পতাকা বা কিছু দেখিনি। ফলে তারা যে আদৌ এবিভিপি সেটা আমরা জানি না, এবং তারা আমাদের কলেজের স্টুডেন্ট সেটাও কিন্তু আমরা ভেরিফাই করতে পারি, তাদের আমরা চিনতে পারিনি। ফলে স্বাভাবিক কারণে তারা আমাদের কলেজের ছাত্র বা ছাত্রী সেটা কিন্তু আমাদের কাছে পরীক্ষিত নয়। দ্বিতীয়ত বলি, যে ফতোয়াটা জারি করা হয়েছে সেইটা বা যেটা তারা দাবি করছেন সেইটা কখনোই সংবিধান মানে না, এবং বর্তমানে যারা সরকারে আসছেন তাদের শীর্ষস্থানীয় নেতৃত্ব কিন্তু পরিষ্কার বলছেন যে এই ধরনের কোনো কথাবার্তা তারা বরদাস্ত করবেন না। এবং ইতিমধ্যে আপনারা জানেন যে ব্যক্তি বা কয়েকজন কয়েক ছাত্রছাত্রী যারা এখানে উপস্থিত ছিলেন ওই ভিডিওটা করার সময়, তাদেরকে চিহ্নিত করে প্রশাসন যথোপযুক্ত ব্যবস্থা নিয়েছে। আমার কাছে যেটুকু খবর, তাদেরকে গতকাল থানায় ডাকা হয়েছিল এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। সুতরাং আমি আমাদের কলেজের কর্তৃপক্ষের তরফ থেকে, প্রিন্সিপাল স্যার পাশে আছেন, কলেজের তরফ থেকে যারা এই কলেজের ছাত্রছাত্রী, বিশেষ করে যে সকল ছাত্রী যাদের বিরুদ্ধে বলা হচ্ছে যে ফতোয়া জারি করা হয়েছে, তাদেরকে আশ্বস্ত করতে চাই যে প্রশাসন যথোপযুক্ত ব্যবস্থা নিচ্ছেন। আপনাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। আপনার